বাড়ির গাছের ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতার ভর্তা বানাতে গিয়ে বানিয়ে ফেললাম সঙ্গে বালা চাউয়ের ভর্তা। একদমই ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট টেস্ট, খুবই মজাদার। কিভাবে বানালাম সেটাই শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। কয়েকদিন ধরে রিফাত বলছে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, একটু ইউনিক কিছু বানাও। অথচ দেখেন বাড়ির মধ্যে কতগুলা ধনিয়া পাতা হয়েছে, এগুলার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। তারপর চিন্তা করতে করতে বুদ্ধি বের করে ফেললাম, আজ বানাবো ধনিয়া পাতার ভর্তা। তো ভর্তা বানাতে আমাদের অবশ্যই ধনিয়া পাতা লাগবে, তো আমি এগুলা তুলে নিলাম। এখন আমাদের উপকরণ যেটা যেটা লাগছে সেটা হচ্ছে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ নিয়েছি, সঙ্গে একটু কালো জিরা আর সরিষার তেল। প্রথমে প্যান গরম করে তাতে সরিষার তেল দিব। এখানে দিলাম এখন কালো জিরার ফোড়ন। কালো জিরাটা বেশিক্ষণ না, 10 থেকে 15 সেকেন্ডের মতো এটাকে একটু ফ্রাই করে নিব, সঙ্গে সঙ্গে আবার তুলে নিব। তারপর এখানে দিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করে এরপর আমি এটাকে একটা সাইড করে রাখলাম। এখন দিলাম এখানে মরিচ, শুকনা মরিচ। আমাদের বাসায় রিফাত ঝাল কম খায় একেবারে, তাই আমি 4টা শুকনা মরিচ দিয়েছি। তারপর দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একেবারে কুচি কুচি করিনি, আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নিন। দেন আমি শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখলাম। সবার শেষে এখানে দিলাম কাঁচা মরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখন লাগবে মেইন উপকরণ, যেটা ধনিয়া পাতা। তো পাতাগুলিও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটাকে একটু একটু ফ্রাই করব। উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিলাম। এখন এটা দিয়ে একটু ফ্রাই করছি কিছুটা সময়। তারপর দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা পরে কম বেশি করে দিতে পারবেন বাটার টাইমে। এটা আমি পাটায় বাটবো। তো আরো কিছুটা সময় সবকিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকের ভিডিও দেখার সময় আপনার ফোনে কত % চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভর্তার প্রসেসিং অলমোস্ট রেডি। এখন সবগুলা একসঙ্গে উঠিয়ে একটু একটু করে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, বাট পাটায় বাটার জিনিসটা একটু অন্যরকম লাগে, তাই আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটতে বাটতে হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো, এটা দিয়ে তো আমি আরেকটা ভর্তা রেডি করতে পারি ইনস্ট্যান্ট, যেটা বালা চাউয়ের ভর্তা। এই বালা চাউটা আমি নিয়েছিলাম কক্সবাজার বেস্ট বালা চাউ থেকে। সত্যি বলতে অন্যান্য বালা চাউ থেকে এই বালা চাউটা একটু বেশি মজার। তো বালা চাউটা আমি এই উপকরণের মধ্যে একটু করে দিয়ে দিলাম, আর একদমই ডিফারেন্ট স্টাইলে বালা চাউটা ভর্তা করলাম। আমি চিন্তাও করতে পারিনি যে এটা এতটা বেশি মজা হবে। যদি মজা না হতো আমি অবশ্যই এই পার্টটা ক্যান্সেল করে দিতাম, মানে অ্যাড করতাম না। ডিফারেন্ট স্টাইলে এভাবে বালা চাউ ভর্তা করে আমি সত্যি নিজের প্রশংসা নিজেই করছিলাম যে এতটা মজা হয়েছে। তা খেতে আমি বরাবরই পছন্দ করি, কিন্তু আমি নিজে যে এত ভালো ভর্তা বানাবো সেটা আমি একেবারেই আশা করিনি। যাই হোক, আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন, আর অবশ্যই এই ভর্তাগুলো ট্রাই করলেও আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।